আসসালামু আলাইকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় যে সকল খাবার আহার করেছেন তার মধ্যে তাঁর কিছু প্রিয় খাবার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল খাবার গ্রহণ করতেন ১৫০০ বছর পর আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গ্রহণ করা বিভিন্ন খাবার মানব জীবনের অত্যন্ত উপকারী ও স্বাস্থ্যকর। প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারের মধ্যে অন্যতম ছিল খেজুর। খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একটি খাবার। বিশেষত মদিনার আজওয়া খেজুর তিনি পছন্দ করতেন। আজওয়া খেজুর অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজওয়া হচ্ছে জান্নাতের খেজুর বিশেষ এবং এর মধ্যে বিষের প্রতিষেধক রয়েছে। ছত্রাক হলো মান্য নামক আসমানি খাবারের অন্তর্ভুক্ত এবং এর পানি চক্ষু রোগের প্রতিষেধক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাহনিক করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্লির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালন মসলা। সহিহ বুখারীর অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ঔষধ। দুধ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে বাইতুল মাকদিসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আমিন আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা 2টি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আমিন বলেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। আঙ্গুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর খেতে ভালোবাসতেন। আঙ্গুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম। এটির উচ্চ খাদ্য শক্তির কারণে এটি থেকে আমরা খুব দ্রুত শক্তি পাই। আঙ্গুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাছাড়া এটি আমাদের কিডনির জন্য খুবই উপকারী। কিশমিশ। কিশমিশ অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এর পুষ্টিগুণ অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দের খাবারের তালিকার মধ্যে কিশমিশ একটি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। ডুমুর। ডুমুরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় খাবারের অন্যতম। ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও ভেষজ গুণ সম্পন্ন। যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য অত্যন্ত উপযোগী খাবার। তরমুজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ আহারকে গুরুত্ব দিতেন। নিজেও বেশ পরিমাণে তরমুজ খেতেন। সব ধরনের তরমুজের স্বাস্থ্যের জন্য উপকারী। যেসব গর্ভবতী মায়েরা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয়। তরমুজের পুষ্টি, খাদ্য ও ভেষজ গুণ এখন সর্বজন বিদিত ও বৈজ্ঞানিক সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজের সঙ্গে রাতব অর্থাৎ পাকা তাজা খেজুর খেতেন। পনির। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু পনির উপস্থাপন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। মাখন। ইবনে বিশর আল মুসলিমাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তারা উভয় বলেন, একবার আমাদের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন।
আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। শারিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রুটির শারিদ ও হায়েসের শারিদ অত্যন্ত প্রিয় ছিল। শারিদ হলো গোশতের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য, আর হায়েস হলো মাখন, ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার। সিরকা জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারের কাছে সালন কামনা করেন। তারা বলেন, আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি তা থেকে খাওয়া শুরু করেন। তারপর বলেন, সিরকা কতই না উত্তম সালন, সিরকা কতই না উত্তম সালন। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেদিন থেকে আমি সিরকা পছন্দ শুরু করি।